ওসমান যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুসলমানদের 4 নাম্বার খলিফা, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা ওসমান, কিন্তু ঘন্টার পর ঘন্টা শুধু কোরআনের তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করে করে ওসমান গনি তার সময়টা কাটায় দিত। যেদিন কাফের মুশরিকেরা, শত্রুরা ওসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, ওই দিন ইন্তেকালের মুহূর্ত অবস্থায়, যেদিন তার জবান দিয়া কালেমা পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছি, আজরাইল তার সামনে হাজির হয়ে দেখতেছি হযরত ওসমানের জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হইতেছে, আর চতুর্দিক দিয়া কাফের মুশরিকরা ঘিরে দিয়া আসি, অস্ত্র শস্ত্র নিয়ে আসি, কিন্তু ওসমানের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি কাফির মুশরিকরা, শত্রুরা চতুর্দিক দিয়া ঘিরে দিয়া ফেলল, তীর বর্ষা বল্লম নিয়ে দাঁড়ায় আছে। ওসমান এখন বুঝতে পারলো দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় করে দেওয়া হবে, আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন আমি থাকবো না। শত্রু আমার সামনে তীর নিয়ে দাঁড়ায় আছে, বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। সবাই ভাবতেছি মনে হয় ওসমান কোরআন তেলাওয়াত বন্ধ করবে, তার কোরআন তেলাওয়াত অবস্থায় তারে আমরা মারব না, কিন্তু আমাদের হাত থেকে তো ওসমান বাঁচতেও পারবে না। শত্রুরা বলতেছে ওসমান তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। কয় না না, তোমরা আমাকে এখন মেরে ফেলবে, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হব, আমার আল্লাহর কাছে যে আমি বলতে পারবো গো আল্লাহ আমার মরণটা এমন অবস্থায় হয়েছে, তোমার শত্রুরা কাফের মুশরিকরা আমাকে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর সময় আমি তোমার কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি, কোরআনের তেলাওয়াত বন্ধ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا وقال الله تعالى عز وجل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. شمس قمر سرخ زمي أنجم أختار شمس قمر سرخ زمي أنجم أختار دشت جبل وادي صحرا وسمندر دشت جبل وادي صحرا وسمندر مور ملختام ترو طير کبوتر شام سحر ظلمت زو احمر وصغار گلزار و گلو برگو شجر کس نے بنایا گلزار و گلو برگو شجر کس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. মুন্সিকান্দি মাথাভাঙ্গা আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ও কারি ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে
35তম ইসলামী মহাসম্মেলন। আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাদ শাহজাহান কোম্পানি, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, ফজল ও করম, রব্বুল ইজ্জত আমাকে আপনাকে রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের কথা শুনবো এবং বলবো, সেই সুবাদ আল্লাহ অসংখ্য মানুষ থেকে বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ পাক গুনাহমুক্ত মজলিসে হাজির করে দিয়েছেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই পছন্দের বান্দাদের কি আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আল্লাহ যারে ক্ষমা দিতে চায়, আল্লাহ যারে জান্নাত দিতে চায়, আল্লাহ যার উপরে রহম করতে চায়, আল্লাহ পাক তাকে নেক কাজের ভিতরে অংশগ্রহণ করার সুযোগ দান করে। আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসছেন, পছন্দ করেছেন, দয়া করেছেন, সেজন্য আমাকে আপনাকে আল্লাহ পাক ক্ষমার মজলিসে বসার তৌফিক দান করেছেন। যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে বসে কোনো মানুষ গুনাহ করে না, করে কি? মাহফিলে বসে কেউ বিড়ি সিগারেট খায়, মাহফিলে বসে কেউ গান বাদ্য করে, মাহফিলে বসে কেউ নাফরমানি করে না, কেউ মিথ্যা বলে না, মাহফিলে বসে কারো গীবত শিকায়াত শুনিও না, করিও না। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, কেউ আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 2 ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। গুনাহ করবে এখানে বসে কেউ? আমরা কি এখানে বসে কেউ গুনাহ করব? সবাই আমরা গুনাহ থেকে মুক্ত থাকব। দেখেন, যেখানে আসলে গুনাহ হয় না, যেখানে আসলে আল্লাহ রহমত দেয়, যেখানে আসলে আল্লাহ পাক আমার আপনার গুনাহ খাতা ক্ষমা করে দেয়, এমন মজলিসে আমাদের আসার সংখ্যা কম, এমন মজলিসে আমাদের উপস্থিতি কম। আর আল্লাহ এই কম সংখ্যক মানুষদেরকেই নাজাতের ঘোষণা দিয়েছেন। আপনি দেখবেন দামি জিনিসগুলো খুব অল্প মানুষই খরিদ করতে পারে, দামি জায়গায় অল্প মানুষই বসতে পারে, দামি দামি ডিগ্রি অল্প জনেই নিতে পারে, দামি দামি খাবার দাবার অল্প কিছু মানুষই খেতে পারে, দামি দামি পদ পদবি অল্প মানুষই গ্রহণ করতে পারে। আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় বুঝতে হবে এটা দামি মজলিস, সেজন্য এখানে অল্প মানুষই খরিদ করার জন্য এসেছে। আর যারা এসেছে আল্লাহর কাছে তারা অনেক দামি, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেই এখানে বসার তৌফিক দান করেছেন। আচ্ছা বলেন, ফার্স্ট ক্লাসে লোক বেশি না থার্ড ক্লাসে লোক বেশি? থার্ড ক্লাসে লোক বেশি, ফার্স্ট ক্লাসে লোক কম। আমরা ফার্স্ট ক্লাসে আছি। পৃথিবীতে কাফের, বেঈমান, জাহান্নামীদের সংখ্যা বেশি। পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম, ইমানদারের সংখ্যা কম। কিন্তু ইমানদারের জন্য ঘোষণা আছে, আল্লাহ তোমাকে কোনো না কোনো একদিন জান্নাতে পৌঁছায় দিবি। সংখ্যা কম, কমের সাথে ঘোষণা আছে। জান্নাতে মানুষ কম হবে, জাহান্নামে মানুষ বেশি হবে।
জাহান্নামের দিকে মানুষ দলে দলে অংশগ্রহণ করছে, দলে দলে মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে। যাচাই নাই, বাছাই নাই, সব মানুষ আল্লাহর নাফরমানির দিকে দৌড়াচ্ছে। যেই দৌড়ানিটা দৌড়াইছিল জাহেলিয়াতের যুগের মানুষেরা। জাহেলিয়াতের মানুষদের কাছে ওয়াজ নসিহত ছিল না, কোরআন ছিল না, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল না, ওহির কোনো জ্ঞান ছিল না। না থাকার ফলে মানুষগুলো জাহালাতে পরিণত হয়েছে, জাহেল হয়েছে। জাহেলিয়াতের যুগের মানুষের সব কিছু ছিল, শিক্ষা ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, আরাম আয়েশ ছিল, ক্ষমতা ছিল, টাকা দিনার দিরহাম সব কিছু ছিল। এত কিছু থাকার পরেও আল্লাহ বলছে তোরা জাহেল, তোরা মূর্খ, তোরা জাহান্নামী। আমাদের মাঝেও সব কিছু আছে, এত কিছু থাকার পরেও আমাদের কাছে নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, তাহাজ্জুদ ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না। যদি আমি হিসাব করি 24 ঘন্টার ভিতরে আমার 1 ঘন্টাও আল্লাহর স্মরণে কাটায় না, 24 ঘন্টাই আমার আল্লাহর নাফরমানিতে কাটতেছে। তাহলে আমি যদি হিসাব করি আমার 60-70 বছরের জিন্দেগি পুরাটাই আল্লাহর নাফরমানিতে কাটতেছে। কোরআন তেলাওয়াতে কাটে না, নফল নামাজে কাটে না, সাজদায় কাটে না, মসজিদে যেয়ে মজা পাই না, সাজদা দিয়ে মজা পাই না, কোরআন তেলাওয়াত করতে জানি না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি না, উগ্র মেজাজ হয়ে থাকে, লোভ এসে থাকে, অন্যের মালের প্রতি আমার লোভ যে থাকে তার কারণ আমার ভিতরে জাহেলিয়াতের যুগের মানুষের স্বভাব ঢুকে আছে। তাদের ভিতরে যেই স্বভাব ছিল আমাদের ভিতরেও সেই স্বভাব ঢুকে আছে। ওই জাহেলিয়াতের যুগের মানুষের স্বভাব দূর করার জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। নবী এসে কোনো আইন জারি করে নাই, নবী এসে কাউকে পিটায় নাই, নবী এসে কারো মাথায় আঘাত করে নাই, নবী এসে জেলখানা বানায় নাই, পুলিশ মোতায়েন করে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 40 বছর সেই জাহালাতের সমাজে রাসূল বসবাস করেছেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? নবীজিরে আল্লাহ পাক 20 বছরে তো নবুয়ত দিলে পারত, 30 বছরে দিলেও পারত, 35 বছরে দিলেও পারত, কিন্তু 40টি বছর পরে কেন আল্লাহ নবুয়ত দিল আমার রাসূলকে? কারণটা কি? কারণ আছে না নাই? বলেন কারণ আছে না নাই? এই 40 বছর আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে খাওয়া দাওয়া করেছে, উঠা বসা করেছে, চলাফেরা করেছে, হাট বাজার করেছে, বিয়ে শাদী করেছে, ঘর সংসার করেছে, সন্তান আদি পালন করেছে, মেল বৈঠক বিচার আচার ব্যবসা বাণিজ্য সব কাজে আমার রাসূল অংশগ্রহণ করেছে। আর 40টি বছর মক্কার কাফেররা দেখেছে মুহাম্মদ থেকে আমরা কোনোদিন খারাপ আচরণ পাই নাই, মুহাম্মদ থেকে আমরা কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই। কাফেররা বাধ্য হয়ে বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ আল আমিন, তুমি সত্যবাদী, তোমার চাইতে বিশ্বস্ত মানুষ এই মক্কায় আর একজনও নাই। এই স্বীকৃতিটা আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়েছেন। নবীজি নবুয়তি পাওয়ার আগে 40 বছর কাফের মুশরিকরা দেখেছে মুহাম্মাদের কোনো খোঁজ নাই, মুহাম্মাদের কোনো দোষ নাই, মুহাম্মাদের চলনে ভুল নাই, কথায় ভুল নাই, আচরণে ভুল নাই, ব্যবহারে আমরা সবাই মুক্ত। মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ একজন ন্যায় নিষ্ঠাবান, মুহাম্মদ সবার প্রতি ইনসাফ করে, কারো উপরে কোনো জুলুম করে না। মুহাম্মদের মতন সত্যবাদী মানুষ পৃথিবীতে আর একজনও নাই। কয় বছর? 40টি বছর। আল্লাহ 40 বছরের ভিতরে আমার রাসূলকে মডেল হিসাবে তাদের কাছে প্রমাণ করিয়েছেন।
আচ্ছা, আমাদের সমাজে এমন কোন মানুষ আছে 40 বছরের ভিতরে তার কোনো খোঁজ নাই, তার কোনো অপরাধ নাই? আছে এরকম? 40 বছরের ভিতরে হয়তো এক কোনো না কোনো দিক দিয়ে তার একটা অপরাধ আছে, একটা দোষ আছে। 40 বছরের ভিতরে আমার রাসূলকে নবুয়ত পাওয়ার আগে মক্কার কোন একজন মানুষ আমার রাসূলুল্লাহকে খারাপ বলতে পারে না। এখনো কিন্তু নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে নাই, এখনো কিন্তু নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে নাই, এখনো কিন্তু রাসূল কোরআনের কথা বলা শুরু করে নাই। আল্লাহ কয় 40 বছর তোরা দেখছস আমার নবীজি কত পুত পবিত্র, 40 বছর তোমরা দেখেছো মুহাম্মাদের দুই ঠোঁটের ফাঁক দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। তোমরা হারে হারে টের পেয়েছো, লক্ষ্য করেছো মুহাম্মদ একজন নম্র ভদ্র সভ্য মানুষ, আর তোমরা হয়ে গেছো জাহেল। এই মক্কার জাহেলদেরকে ঠিক করার জন্য আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছেন। নবীজি এসে কি করলেন? তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক আমার রাসূলকে প্রথম 3টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব জোরে বলেন? 3টা দায়িত্ব। এক নাম্বার হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিক, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, মক্কার মানুষগুলো তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, তাদের জবান নষ্ট হয়ে গেছে, আচার আচরণ নষ্ট হয়ে গেছে। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা, বড় বড় কাফির যারা আছে, লিডার আছে, তাদের জবান নষ্ট, তাদের চোখ নষ্ট, তাদের দিল নষ্ট, তাদের মাথা নষ্ট। এই নষ্ট মানুষগুলোকে ঠিক করার জন্য দুনিয়ার কোন আইন দিয়া তাদেরকে ঠিক করা যাবে না। এই নষ্ট মানুষগুলোকে যদি জান্নাতের দিকে নিতে হয়, আপনার প্রয়োজন, আপনাকে সে উদ্দেশ্যেই আমি সেখানে প্রেরণ করেছি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে 4500 বারের উপরে পয়গম্বর তাকে কালেমার দাওয়াত দিয়েছে। 4500 বারের উপরে দাওয়াত দেওয়ার মালিক হলেন রাসূল, আর ইমাম দেওয়ার মালিক হলেন আল্লাহ। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি সর্বপ্রথম শক্ত দিলওয়ালা মানুষগুলোকে, মক্কার কাফির মুশরিকদের অন্তরে তো শক্ত হয়ে গেছে, তাদের দিলের ভিতরে মায়া নাই, দয়া নাই। আবু জাহেল, উকবা, শাইবা এবং যারা মক্কায় বসবাস করে তাদের দিলগুলো পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। তাদের দিলের ভিতরে আমার ভয় নাই, আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। রাহমাতুল লিল আলামিন, এই কঠিন দিলগুলো নরম করার জন্য আমি আল্লাহ আপনার কাছে কোরআন পাঠিয়েছি। আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন, দেখবেন মক্কার মানুষেরা আপনার কোরআন তেলাওয়াত শুনে শুনে তাদের অন্তরগুলো মোমের মতো নরম হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনি শুধু কোরআন তেলাওয়াত করেন, কোরআনের ব্যাখ্যা পড়ে, কোরআনের বিশ্লেষণ পড়ে, কোরআনের তাফসীর পড়ে, কিন্তু কোরআনের তেলাওয়াত আগে। আর আমাদের সমাজের মানুষগুলো কোরআনের ব্যাখ্যা আগে জানে, কোরআনের তাফসীর আগে জানে, কোরআনের বয়ান আগে জানে, কোরআনের তেলাওয়াত জানে না। আল্লাহ ডাক দেয়া কো, রহমতের নবী গো,
আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফেরদের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর নবী নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, রাহমাতুল লিল আলামিন বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, খানা কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। একদিন এসে কাফের মুশরিকরা দেখে আমার নবী খানা কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আমার রাসূলের চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। কারণ গেছে গা দেব দেব রাহমাতুল লিল আলামিন খানা কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর আমার রাসূলের চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানা কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। রাসূল আপনি কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানা কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। নামাজের মাধ্যমে পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর আসছে আমার পয়গম্বরকে অপমান করার জন্য, ওমর আসছে রাসূলকে অপমান করার জন্য। ইসলাম গ্রহণ করার আগে ওমর আসছে আমার পয়গম্বরকে অপমান করার জন্য। হযরত ওমর একজন গরম মানুষ, কারো কথা শোনে না, কারো কোনো বাধা মানে না, যারে তারে আঘাত করে একটা ঘাউর মেজাজের মানুষ ছিল। সে ওমর আমার রাসূলকে আঘাত করার জন্য এসে অপমান করার জন্য আসছে, আর দেখতেছে খানা কাবার পাশে আমার নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। হযরত ওমর মনে মনে ভাবে, হায় রে মুহাম্মদ এখন একটা ইবাদতের ভিতরে লিপ্ত আছে, এই ইবাদতের ভিতরে তারে আমি অপমান করব না, তারে আমি কোনো জিজ্ঞেস করব না, তার ইবাদত শেষ হোক, তারপরে তার সাথে আমার কথা হবে, তারপরে তার সাথে আমার বাকবিতণ্ডা হবে। হযরত ওমর আমার পয়গম্বরের পেছনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছে। হযরত ওমর মনে মনে ভাবতেছে, এমন কথাগুলো কে পড়তেছে, এমন কথাগুলো কে তাকে শেখাইতেছে। এত সুন্দর সাহিত্যিক পূর্ণ কথা বলে বলে মুহাম্মদ রুকু করে সাজদা করে এত দামি দামি কথা সে তেলাওয়াত করতেছে, কারণ কি? এত সুন্দর কথা। মুহাম্মদ তো একজন কবি হয়ে গেছে, কবি। মুহাম্মদ কবি না হইলে এত সুন্দর দামি দামি কবিতা সে কোত্থেকে পড়তেছে? নামাজের মধ্যে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, আর মুহাম্মাদের জবান থেকে টপ টপ করে কথাগুলো বের হচ্ছে, ছন্দ আকারে বের হচ্ছে, আগা গোড়া দাড়ি কমা সব ঠিক আছে। মুহাম্মদ এত সুন্দর কবিতা কোত্থেকে পাইল? মুহাম্মদ তো একজন কবি, মক্কার একজন ঘাওরা মানুষ, যার তার কথা শুনে না একজন মানুষ আলিশান পাঠান দেহওয়ালা, যার নাম হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর আমার রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির পবিত্র জবানের তেলাওয়াত গুলো শুনতেছে, আর মনে মনে ভাবতেছে, এত সুন্দর কবিতা মুহাম্মদ কোত্থেকে পড়তেছে? মনে মনে ভাবতেছে। ওমরের অন্তরের ভিতরে যখন নাকি প্রশ্ন জাগলো, মুহাম্মদ এত সুন্দর কবিতা কোত্থেকে তেলাওয়াত করতেছে, আর আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে যে কোরআনের তেলাওয়াত করতেছে, ওমর ধারণা করতেছে এত সুন্দর কবিতা মুহাম্মদ কোত্থেকে শিখলো। মুহাম্মদ স্কুলে যায় নাই, মুহাম্মদ মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কোনো শিক্ষালয়ে যায় নাই, মুহাম্মদ কোনো বিদ্যালয়ে যায় নাই, মুহাম্মদের টিচারে মক্কাতে নাই, কিন্তু এত সুন্দর কবিতা মুহাম্মদ কোত্থেকে শিখলো? কোত্থেকেই কবিতা শিখলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর সাথে কথা বলে। নবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছে। ওমর বলে, এত সুন্দর দাড়ি কমা ঠিক আছে, আগা গোড়া ঠিক আছে, সব ঠিক আছে,
ওমর যখন বলতেছে এত সুন্দর কবিতা মোহাম্মদ কোত্থেকে শিখলো, নিজেই নিজে এত সুন্দর কবিতা কোত্থেকে শিখলো। আমার নবীজি পরক্ষণেই তার জবান থেকে যে কোরআনের আয়াতটা বের হইল, ওই নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছে, সূরা হাক্কাতের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করলো, হযরত ওমর আরবি মানুষ পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হায় হায় হায়, আমি ভাবছিলাম মোহাম্মদ কবিতা তেলাওয়াত করে, কিন্তু এখন দেখি মোহাম্মদ আবার এই তেলাওয়াত কিন্তু আয়াতের মাধ্যমে বলতেছে। এগুলি কোনো কবিতা নয়, এগুলো কোনো কবিতা নয়। হযরত ওমর ভাবতেছে যদি কবিতা না হয় তাহলে এগুলো কোনো জাদুর মন্ত্র হতে পারে। সে দিক দিয়ে মনে মনে ভাবে, আর তার মনের প্রশ্নের উত্তর আমার রাসূলের জবান থেকে আল্লাহ পাক বের করে দিতেছে। হযরত ওমর মুহাম্মদ আবার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমি মনে মনে ভাবতেছি এগুলি কবিতা হবে। মুহাম্মদ আবার বলতেছে, না না, এগুলি কোনো কবিতা না। তাহলে এগুলি কি হবে? তাইলে তো এগুলি গণক হবে, গণক হবে, গণক। মুহাম্মদ তো এগুলি জাদুর মন্ত্র তেলাওয়াত করতেছে। হযরত ওমর যখন মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে মুহাম্মদের এগুলি জাদুর মন্ত্র, আবার আমার রাসূলের জবান থেকে আল্লাহ পাক ওমরের প্রশ্নের জবাবে, ওমরের মনের প্রশ্নের জবাবে আবার আয়াত আল্লাহ আমার নবীর জবান থেকে বের করলো, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো, ওগো ওমর, এই আয়াতের অর্থ হইল কোরআন তেলাওয়াত এগুলি গণকের কথা নয়, কাহেনের ভাষা নয়, কবির কথা নয়, দুনিয়ার মানুষের কথা নয়। হযরত ওমর চিন্তা করতেছে, মুহাম্মদ এত দামি দামি তেলাওয়াত করতেছে, এগুলি কি হইতে পারে, কি হইতে পারে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওমরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ যে আয়াতটা নাজিল করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হইল আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আহকামুল হাকিমিনের কালাম আল্লাহ নাজিল করেছে। ও মানুষ, এটা দুনিয়ার কোন মানুষের ভাষা নয়, কবির ভাষা নয়, গণকের ভাষা নয়। হযরত ওমর যখন শুনলো মুহাম্মদের জবান থেকে এই কথা বের হয়ে গেল, এটা দুনিয়ার মানুষের কথা নয়, কাহেনের ভাষা নয়, কবির ভাষা নয়। হযরত ওমর মনটাকে নিচু করে ফেলে আমার রাসূলুল্লাহকে আঘাত না করে আবার বাড়িতে চলে গেল। কি হতে পারে, কি হতে পারে? এক পর্যায়ে কোনো একটা ঘটনার মাধ্যমে সেই ওমর ইসলাম গ্রহণ করেছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার রাত দিন পরিশ্রম, মেহনত, আমার হাড় ভাঙা পরিশ্রম করি, আমার সন্তানদের জন্য আমি বাড়ি করে রাখছি, আমি আমার সন্তানদের জন্য ধন সম্পদ সবকিছু আমি দিয়ে যাচ্ছি, কিন্তু আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা আমার এই ঘর থেকে একদিনও তারা কোরআন তেলাওয়াত করবে না। কোরআন তেলাওয়াত তো তারা জানেই না, না জানার ফলে বছরের বছর পর আমার জিন্দেগি কবরে কাটবে, আমার ঘর থেকে একটা আয়াতও আমার সন্তানেরা তেলাওয়াত করবে না। যেই ঘর থেকে সন্তানেরা কোরআনের আয়াত তেলাওয়াত করে, যেই ঘরে সন্তানেরা কোরআন তেলাওয়াত করে, যেই ঘরে সন্তানেরা আল্লাহ রাসূলের হুকুম পালন করে, বাবা যদি কবরের ভিতরে থাকে, ওই ঘর থেকে সন্তানের তেলাওয়াত, সন্তানের আয়াতের যেই সুর, সন্তানের আয়াতের যেই তেলাওয়াত, এই তেলাওয়াতের সওয়াব আল্লাহ বাবা মার কবরের ভিতরে পৌঁছায়া দেয়। বলেন, আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের ঘর থেকে তো কোরআনের আয়াত বছরের পর বছরও আওয়াজ ওঠে না, কিন্তু মাদ্রাসা থেকে উঠে কিনা? বলেন না, বলেন না। আমরা যেদিন ঘুমায় থাকি, যখন আমরা ঘুমিয়ে থাকি, রাতের বেলা বিভোর হয়ে থাকি, রাতের 2টা 3টা বাজে আমরা ঘুমিয়ে থাকি, পাড়া মহল্লার সব মানুষ ঘুমিয়ে থাকে। আপনাদের এই মুন্সিকান্দি মাথাভাঙ্গা এই মাদ্রাসার ছাত্ররাও কি সারা রাত ঘুমায় থাকে?
তারা রাতের 3টা বাজে ওঠে, অজু করে সুন্দর করে নামাজ পড়ে, এরপরে আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করে। শেষ রাতে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে, আসমান থেকে রহমত বর্ষণ করে। শেষ রাতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাকে, আমার কাছে তোমরা চাও, আমার কাছে তোমরা চাও, আমি দেওয়ার জন্য একবারে কাছে চলে আসছি। ওই সময় ওই মুহূর্তে এই মাদ্রাসার ছেলেগুলো কোরআন তেলাওয়াত করে। আমি মনে করি যে এলাকায় মাদ্রাসা আছে, যে এলাকার মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে, আর কিছুই না হোক, এই এলাকার যারা মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে, এই সন্তানদের, এই ছাত্রদের তেলাওয়াত এই মুরব্বীদের কবরের ভিতরে আল্লাহ নাজাতের বাণী হিসাবে আগে পৌঁছাই দিবে। কথা বলেন ঠিক কিনা? সব মিস হতে পারে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাদ্রাসা আপনাদের হয়ে গেছে। আপনাদের মোহতামিম সাহেব হুজুর মুফতি ইউনুস মুর্তুজা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। মাশাআল্লাহ, অনেক দিন ধরে আছে চেষ্টা মেহনতে সুন্দর একটা মাদ্রাসা পরিপাটি, সুন্দর একটা বাউন্ডারি করে সুন্দর একটা মাদ্রাসা করেছেন। আপনাদের অর্থায়নে, আপনাদের পরামর্শে, আপনাদের সুপরামর্শে, দিক নির্দেশন অনুযায়ী এই যে মাদ্রাসা এখানে হলো, একদিন মুর্তুজা থাকবে না, একদিন আপনারা থাকবে না, কমিটি থাকবেন না, সবাই চলে যাবে, কবরে চলে যাবে, মাদ্রাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার চেষ্টা মেহনতের কারণে যদি মাদ্রাসার একটা দেয়াল হয়, মাদ্রাসার ছাত্ররা পড়ার জন্য যদি একটা রেহাল হয়, সেই রেহালের ভিতরে যদি আমি অংশগ্রহণ করে থাকি, আর সেই রেহালে যদি ছেলেরা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক বলবে তুমি কোরআনের জন্য এতটুকু সাহায্য করে আসছো, আর আমি আল্লাহ পাক তা দিয়ে তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেব। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আজ সারা বাংলাদেশে মুসলমানদের মেহনতি, আলেম ওলামাদের মেহনতি 1 2 3 নয়, সারা বাংলাদেশের ভিতরে জীবন্ত কোরআনের হাফেজ প্রায় 2 লক্ষের উপরে বাংলাদেশে কোরআনের হাফেজ বর্তমানে তৈরি হয়ে গেছে। কয় লক্ষ জোরে বলেন? পৃথিবীতে এমন দেশ আর নয় যেই সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, সেই সৌদি আরবে বর্তমানে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই। আর আমার এই ক্ষুদ্র একটি বাংলাদেশ শিশু রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে 2 লক্ষ কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, এটা আরো বাড়তেছে। হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার মসজিদ মাদ্রাসা হচ্ছে। রাতের বেলা প্রত্যেক দিন এই জমিন থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত আকাশে যায়, আল্লাহর কাছে যায়। এই জমিন আমার মনে হয় টিকেই আছে এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? আচ্ছা, মক্কার জাহেলদের জাহালাত দূর করেছেন আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে। রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, ডাইনে বামে অনেক মানুষ আসতো, এসে মুহাম্মদকে দেখতো। মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তাহলে মুহাম্মদ তো সে যা বলে তা শুনতে হয়। তাহলে প্রথম এসেই তারা দেখতো মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে। আর নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেররা যখন কোরআন তেলাওয়াত শুনতো, আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তাদের কলিজা ভরে যেত, বিনা দাওয়াতেই তারা মুসলমান হয়ে যেত। একবার আবু জাহেলের ঘরে নতুন স্ত্রী আইছে, তখন তো কাফেররা বিয়ে করতো অনেকগুলো, তা আবু জাহেল এক বিয়ে করছে। তো বিয়ে করে বাসর ঘরের মধ্যে নতুন স্ত্রী অপেক্ষা করতেছে আবু জাহেলের জন্য। তো আবু জাহেল একবার বাসর ঘরে যায় আবার আহে, একবার যায় আবার আহে। তো নতুন বউ বাসর ঘরে দেখতেছে, আবু জাহেলকে শুনলাম এত বড় নেতা, বিচক্ষণ মানুষ, বড় শিক্ষিত, উনি কি নতুন বউ ঘরে রাইখে একবার আসে আর যায়, এটা কেমন করতেছে? বিবি জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি একবার ঘরে আসেন আবার যান, কারণ কি? বিবি ডাক দেয়া বলে, আমি এমন করতেছেন কারণ কি? আপনার অপেক্ষায় আমি বসে আছি। নতুন বিবি বাসর ঘরের ভিতরে রেখে দাও, কোনো স্বামী এবার যায় না, আসে না, আপনি এমন করে আসতেছেন কারণ কি? কারণ কি? কেমন যেন আপনার মন টানচান, কেমন যেন আপনার মনটা ছটফট করতেছে, কারণ কি? আবু জাহেল ডাক দেয়া কয়, বিবি
তোমাকে বিয়ে করে আমি নিয়ে আসছি, আজকে থেকেও তোমাকে পাবো, কালকেও তোমাকে পাবো, যতদিন তুমি আমার সাথে থাকো ততদিন তোমার সাথে আমি থাকবো। তবে শুনেছি মোহাম্মদ নাকি কোরআনের তেলাওয়াত আজকে করবে, গতকালও করেছে। আমি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেছি, এত মজা আমার কাছে লেগেছে, ওই মজা এখন আমার দিলের ভিতরে অনুভূত হয়। আজকেও নাকি মোহাম্মদ রাতের বেলা কোরআন তেলাওয়াত করবে। তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাইলে আমি তোমার থেকে রুখসত নিয়ে কয়েক ঘন্টার জন্য মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব, তারপরে আবার তোমার কাছে আমি চলে আসব। তুমি যদি আমার অনুমতি দাও আমি এক্ষুনি তেলাওয়াত শুনতে চলে যাব। কি বলো তুমি? আরে আবু জাহেল এত বড় নেতা, এত বড় পাষাণ্ড মানুষ, ঘরের ভিতরে নতুন স্ত্রী বাসর করে। আবু জাহেল আগের দিন আমার পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনেছে। কোরআনের তেলাওয়াত শোনার পর এত মজা আবু জাহেল পাইল, ওই মজার কারণে আজকে বাসর বুড়ি স্ত্রী অপেক্ষা করছে। স্ত্রীর চাইতে কোরআনের তেলাওয়াত আবু জাহেলের কাছে অনেক মজা লাগছে। আবু জাহেল কয়েক ঘন্টার ছুটি নিয়ে, বিবি থেকে কয়েক ঘন্টার ছুটি নিয়ে যখন নাকি আমার নবীজের কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছি, রাহমাতুল আলামিনের ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতেছি। ঘরে যে বাসর ঘরে স্ত্রী আছে তার কথা মনে নাই, 1-2 ঘন্টার জন্য গিয়েছি, কিন্তু আমার নবীজের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল পুরাটা রাত্র সেখানে কাটাই দিয়েছি। এই হলো কোরআনের মজা, কোরআনের স্বাদ। কিন্তু আমরা কোরআনের স্বাদও বুঝি না, কোরআনের মজাও বুঝি না। মক্কা মদিনায় গেলে দেখবেন মক্কার ইমাম সাহেবেরা কোরআন তেলাওয়াত করে, মদিনার ইমাম সাহেবেরা কোরআন তেলাওয়াত করে, গেঞ্জি পরে পরে তারা ইমামের পেছনে দাঁড়ায় আছে, পাঞ্জাবিও নাই, মাথায় টুপিও নাই, কুর্তা আছে। এমন আরবের মানুষগুলো ইমামের পেছনে দাঁড়ায় দাঁড়ায় ইমামের কোরআন তেলাওয়াত শুনতেছে, আর তাদের চোখের দিকে তাকাইলে দেখা যায় টপ টপ করে পানি গড়ে গড়ে পড়তেছে। কারণ হইল কোরআনের স্বাদ তারা বুঝেছে। কোরআনের দাম বুঝি না আমরা, কোরআনের দাম বুঝি না। কোরআনের দাম কত? আল্লাহ পৃথিবীর বুকে যত আসমানি গ্রন্থ প্রেরণ করেছেন, আসমানি সহিফা নাজিল করেছেন, এক শুধু সহিফা আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। বড় কিতাব আল্লাহ 4টা দুনিয়াতে দিয়েছেন, আসমান থেকে দুনিয়াতে। এই 4টা কিতাবের আগে আল্লাহ দুনিয়াতে সহিফা দিয়েছেন 100। তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত যেই নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, ওই নবী যে ভাষা বোঝে, তার উম্মত যে ভাষা বুঝে, ওই ভাষা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন। তাওরাত কিতাবটা পুরোটা কিতাব একসাথে বান্ডিং আকারে নবীকে দান করেছেন, নবীর ভাষা এবং উম্মতের ভাষায় তারা যেন পড়তে পারে। জাবুর আল্লাহ নাজিল করেছেন একসাথে, যাতে উম্মত পড়তে পারে, নবীও পড়তে পারে। ওই উম্মতের ভাষা এবং নবীর ভাষা আল্লাহ জাবুর নাজিল করেছেন। ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছেন একসাথে। আল্লাহ ইনজিল কিতাব দুনিয়াতে দিয়েছে। ইনজিল কিতাব যাদের উপরে নাজিল করেছি, ইনজিলের ভাষা তারা বুঝেছে, তাদের ভাষায় আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছি। জাবুর কিতাব তাদের ভাষায় আল্লাহ নাজিল করেছি। কিন্তু কোরআন কারো ভাষায় নাজিল করে নাই। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমার ভাষায়। আমি আল্লাহ আরবি জানি, আমি আল্লাহ আরবি বলি, সেই জন্য আমার ভাষায় দিয়ে আমি কোরআন নাজিল করেছি, কারো ভাষায় নয়। আল্লাহ বলেন সেই জন্য কোরআনের নাম হইল কিতাবুল্লাহ। না না না, সেই জন্য কোরআনের নাম হলো কালামুল্লাহ। আমার আল্লাহর কালাম আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। কিতাব দিয়েছেন আল্লাহ, সহিফা, ইনজিল, তাওরাত, জাবুর এগুলি একসাথে দিয়ে দিয়েছে। তাওরাত কিতাব নাজিল করার জন্যই পয়গম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে ডেকে তুর পাহাড়ে নিয়েছেন। এ পয়গম্বর মুসা, তুর পাহাড়ে আসো।
আমি তোমার উপরে তাওরাত কিতাব দেব, তুমি আসো। তাওরাত কিতাব মুসাকে দেওয়ার জন্য মুসাকে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেছে। মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে এইভাবে একটা কাঠ মাথায় করে নিয়ে পয়গম্বর মুসা তুর পাহাড় থেকে আসতেছি। লোকজন জিজ্ঞাসা করলো, মুসা গো, তোমার মাথার ভিতরে এত বড় কাঠ কেন, এত বড় তক্তা কেন, তোমার মাথার ভিতরে এত তক্তা কেন? মুসা নবী কয়, আল্লাহ আমার এই তক্তার ভিতরে তাওরাত কিতাব লিখে দিয়েছি। সেই তাওরাত কিতাবে তক্তার ভিতরে আল্লাহ লিখে দিয়া একবারে ভান্ডিং করে আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়েছে। এমন বড় দামি কিতাব আমি মাথায় বহন করে করে তোমাদের কাছে নিয়ে আসতেছি। আল্লাহ ডাক দিয়া কয়, জাবুর কিতাব যার উপরে আমি নাজিল করেছি একবারে তার কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু কোরআন আমি আল্লাহ একবারে পাঠাই নাই, ধাপে 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 পর্যায় ক্রমে ক্রমে 23 বছরে আমার রসুলের সিনার ভিতরে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। একবারে নয়, রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আল্লাহ কোরআন আপনার কাছে দেওয়ার জন্য, আপনার সিনা পর্যন্ত পৌঁছানোর জন্য আমি কাউকে মাধ্যম বানাই নাই, শুধু জিব্রাইলকে বহন করার দায়িত্ব দিয়েছি। লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াতগুলো আমার নবীর সিনা পর্যন্ত আসার জন্য আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, আমার রাসূলুল্লাহর সিনার ভিতরে তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। এই কোরআনের আয়াত দুনিয়ার কোন মানুষের বানানো নয়, দুনিয়ার মানুষের কথা নয়, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। জিবরাইল আমিন যখন একটা আয়াত আল্লাহর কাছ থেকে পাইতেন, সেই আয়াত আমার নবী পর্যন্ত আনার জন্য আল্লাহ পাক ওই জিবরাইল আমিনের ডাইনে বামে সামনে পেছনে আল্লাহ তাআলা কোরআনের আয়াত যেন শয়তান গলত খলত করতে না পারে, দুনিয়ার কোন মানুষ যেন নষ্ট করতে না পারে, এক একটা কোরআনের আয়াতের মর্যাদা রক্ষণাবেক্ষণের জন্য, আমার নবী পর্যন্ত পৌঁছানোর জন্য জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া পাহারা দিয়া আমার নবীর কাছে কোরআনের এক একটা আয়াত আল্লাহ পাঠায়া দিত। নাও, তোমাকে আমি দিয়েছি এ মুহাম্মদ, এই কোরআনের ভিতরে তোমার হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যা দিয়েছি তেরকমই থাকবে, এখানে ডান হাত বাম হাতে তুমি লেখার কিছু নয়। আমি আল্লাহ যেইভাবে হুবহুব দিয়েছি এইভাবেই কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি নিজে নিয়ে গিয়েছি। তাম পৃথিবী খুঁজলে একটা ইনজিল কিতাব পাওয়া যাবে না, তাম দুনিয়া খুঁজলে আমরা একটা জাবুর কিতাব পাবো না, তাম দুনিয়া ঘুরে ঘুরে আপনি একটা ইনজিল পাবেন না, জাবুর পাবেন না। যেগুলি এখন খ্রিস্টানেরা পড়ে তারা নিজেরাও বলে এটা 2 নম্বর নকল করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআন পৃথিবীর বুকে কেউ নকল করতে পারে নাই, পারবেও না, পারবেও না, পারার কোনো যোগ্যতা নাই, ক্ষমতাও তার কারো কাছে নাই। আল্লাহ কয় এই কোরআন সংরক্ষণের জন্য আমি আল্লাহ নিজে স্বয়ং সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু কোরআনের আগে যত কিতাব দুনিয়াতে আসছে তাওরাতের দায়িত্ব দিছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জাবুরের দায়িত্ব দিয়েছে ওই নবীর কাছে, ইনজিলের দায়িত্ব দিয়েছে ঈসা নবীর কাছে। দায়িত্ব পাইয়া এখন উম্মতের নিয়ে যখন নাকি সব আসমানি কিতাব বুঝাইছে, অগ মন মতো যেটা হয়েছে এটাই রাখছে, আর মন মতো যেটা না হয়েছে ওইটা আসমানি কিতাবতে, তাওরাতে, জাবুরতে, ইনজিলেতে কাইটা কাইটা আলাদা কইরা বাদ দিয়া নিজের মন মতো তারা কিতাব বানাইছে। আল্লাহ আমি তোমাদেরকে দেখেছি, আসমান থেকে কোরআন নাজিল করে দিয়েছি, যাতে করে তোমাদেরকে দায়িত্ব দেই নাই, এখানে হস্তক্ষেপ করার তোমাদের কোনো সুযোগ নাই। যেই কোরআন আল্লাহ পাক দুনিয়াতে পিওর ভাবে নাজিল করেছেন, আমার নবীর সিনার ভিতরে আল্লাহ কোরআন দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত
যেই সিনার ভিতরে আল্লাহর কালাম ঢুকে যাইবে, যেই সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে, ওই সিনাটার সাধারণ সিনা থাকে না। আল্লাহর কোরআন যার দিলের ভিতরে ঢুকবে সেই সিনাটার সাধারণ থাকে না। আল্লাহর কোরআনের কারণে এটা অসাধারণ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, যে সিনার ভিতরে আমার কালামুল্লাহ আছে, এই কালামুল্লাহ অনুযায়ী যখন তারা আমল করে কবরের ভিতরে আসবে, আমার আল্লাহর জাহান্নামের আগুন তাদের সিনার ভিতরে স্পর্শ করবে না। সেই জন্য রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা হক্কানি তারক বাহক হবে, তাদের ডাইনে বামে সামনে পিছনে অনেক ভুল হতে পারে। হাসরের ময়দানে আল্লাহ পাক হক্কানি আলেমদেরকে ডাইকা একটা পর্দার ভিতরে নেবে, পর্দা টানায়া পর্দার ভিতরে আলেমদেরকে ডাইকা বলবে, তুমি এমন একটা ভুল করেছিলা, তুমি এমন একটা ভুল করেছিলা, তোমার এমন একটা কাজ হয়েছিল, তোমার এমন একটা কাজ হয়েছিল, এমন একটা গুনাহ করে ফেলেছিলা, এই গুনার জন্য তুমি তওবা করেছো। আজকে হাসরের ময়দানে সব মানুষের সামনে তোমার গুনাহটাকে স্মরণ করিয়া আমি আল্লাহ তোমাকে লজ্জা দেব না। তোমার অপরাধের কারণে তুমি ক্ষমা চেয়েছো, তোমার গুনার কারণে তুমি আমার কাছে লজ্জিত হয়েছো। আমি নূরের পর্দা টানায়া আজকে তোমাকে পর্দার ভিতরে আমি ঢুকাই দিয়েছি, এই ঢুকায়া তোমাকে আমি পানিশমেন্ট করব না। আমার আল্লাহ সেদিন নূরের পর্দার ভিতরে হক্কানি আলেমদেরকে ঢুকায়া বলবে, তোমরা কোরআনের জন্য অনেক মুজাহিদা করেছো, মাদ্রাসার জন্য অনেক মুজাহিদা করেছো, আল্লাহর দ্বীন প্রচারের জন্য অনেক কষ্ট করেছো। আজকে তোমাদের ফলাফল হইল, তোমাদের ভুল ত্রুটির জন্য তোমরা যে ক্ষমা চেয়েছো, আমি হাসরের ময়দানের সব মানুষের সামনে নয়, তার ভিতরে ঘোষণা করতে চাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দান করে দিয়েছি, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জমা আজানটা শেষ হোক, এটা জবাব দিই আমরা। এখানে নামাজ হবে, এখানে জামাত হবে, মসজিদেও জামাত হবে, এখানেও হবে। আমরা এখানে নামাজ পড়ে নেব, জামাত পড়ে নেব। একটু বাড়াই দিয়ে না, একটু ভলিউম বাড়াই দিয়ে না। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. আল্লাহ আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াত বুঝার,
কোরআনের তেলাওয়াত করার যোগ্যতা দান করেন। আমি নামাজ পড়ি না গুনাহগার, রোজা রাখি না গুনাহগার, আরে কোরআন তেলাওয়াত যে আমি করতে পারতেছি না, করি না, তার জন্যও তো আমি গুনাহগার। রাসূল তো আগে কোরআন তেলাওয়াত করেছেন, এরপরে কোরআন দাওয়াত দিয়েছেন। নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুসলমান হয়েছে। এখনো যদি কোরআনের তেলাওয়াত মানুষকে ভালো করে শোনানো যায়, মানুষ যদি মন দিল লাগায় কোরআনের তেলাওয়াত শুনি, পৃথিবীর সব সুর থেকে একটা ভিন্ন সুর হলো কোরআনের সুর, যা অন্য কিছুর ভিতরে আল্লাহ দেয় নাই। বিনা যন্ত্রে, বাদ্য ছাড়া, বাজনা ছাড়া কোরআনের সুর শুনেই মানুষ চোখ থেকে পানি ফেলতে বাধ্য হয়ে যায়। কেন? কোরআনের ভিতরে আল্লাহ পাক আকর্ষণ দান করেছেন। সমস্ত মানুষের উপরে কোরআন তেলাওয়াত আল্লাহ ফরজ করেছেন। যদি কোনো মানুষই, আমার পাড়া মহল্লার ভিতরে যদি কোনো মানুষই কোরআন তেলাওয়াত না জানে, ফরজে কিফায়া, সবাই গুনাহগার হব, দুই একজন হলেও জানতে হবে। কিন্তু ইল্লা মাশাআল্লাহ আমরা যারা জনসাধারণ আছি, নামাজ পড়তে গেলে ৫-৬টা সূরা লাগে, এমন মুসলমান আছি এই ৫-৬টা সূরা পর্যন্ত আমরা শুদ্ধ করে জানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতে যারা অভ্যস্ত হবে, নবীর সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, শরীফ, নম্র, ভদ্র, লাজুক সাহাবী, কিন্তু ২৪ ঘন্টার ভিতরে ওনার কোরআন তেলাওয়াতে সময় কাটতো। মাল দৌলত, ধন সম্পদের অভাব ছিল না। হযরত উসমান যদি ইচ্ছে করতেন স্বর্ণের চেয়ারে বসে বসে দিনাতিপাত করতে পারতেন, স্বর্ণের চেয়ারে বসে খানা খেতে পারতেন। উসমান এগুলি গ্রহণ করে নাই, দুনিয়ার জাগ জমক শান শৌকত গ্রহণ করে নাই। হযরত উসমান তার প্রতিটা মুহূর্ত কোরআন তেলাওয়াতের বিনিময়ে কাটিয়ে দিয়েছে। উসমান যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুসলমানদের ৪ নাম্বার খলিফা, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা উসমান, কিন্তু ঘন্টার পর ঘন্টা শুধু কোরআনের তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করে করে উসমান গনি তার সময়টা কাটায়া দিত। যেদিন কাফের মুশরিকেরা, শত্রুরা ওসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, ওই দিন ইন্তেকালের মুহূর্ত অবস্থায়, যেদিন তার জবান দিয়া কালেমা পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছি, আজরাইল তার সামনে হাজির হইয়া দেখতেছি হযরত উসমানের জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হইতেছে, আর চতুর্দিক দিয়া কাফের মুশরিকরা ঘিরে দিয়া আসি, অস্ত্র শস্ত্র নিয়ে আসি, কিন্তু উসমানের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। কোরআন তেলাওয়াত, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি কাফির মুশরিকরা, শত্রুরা চতুর্দিক দিয়া ঘিরে দিয়া ফেলল, তীর বর্ষা বল্লম নিয়ে দাঁড়ায় আছে। উসমান এখন বুঝতে পারলো দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় করে দেওয়া হবে, আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন আমি থাকবো না। শত্রু আমার সামনে তীর নিয়ে দাঁড়ায় আছে, বর্ষা নিয়ে দাঁড়ায় আছে। সবাই ভাবতেছি মনে হয় উসমান কোরআন তেলাওয়াত বন্ধ করবে, তার কোরআন তেলাওয়াত অবস্থায় তারে আমরা মারব না, কিন্তু আমাদের হাত থেকে তো উসমান বাঁচতেও পারবে না। শত্রুরা বলতেছে উসমান তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। কয় না না, তোমরা আমাকে এখন মেরে ফেলবে, দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হব, আমার আল্লাহর কাছে যে আমি বলতে পারবো গো আল্লাহ আমার মরণটা এমন অবস্থায় হয়েছে, তোমার শত্রুরা কাফের মুশরিকরা আমাকে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর সময় আমি তোমার কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি, কোরআনের তেলাওয়াত বন্ধ করব। রাহমাতুল লিল আলামিন রাত্রি বেলা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন,
ঘন্টার পর ঘন্টা নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে মা আয়েশা দেখলেন নবীজি বিছানায় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খুঁজে পায় না। আম্মা জান আয়েশা হাতটা একটু লম্বা করে দিল, লম্বা করে দেখতেছে নবীজি বিছানার মধ্যে নাই। কই গেল, কোথায় গেল, কোথায় গেল? হাতটা লম্বা করে দিয়া আম্মা জান আয়েশা আরো দূরে যখন বিশ্রাইতেছে দেখতেছে নবীজি নাই। ঘরের লাইট জ্বালা দেখে আমার পয়গম্বর একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে লিপ্ত আছি। নবীজি রুকু করতেছে, সাজদা করতেছে। আম্মা জান আয়েশা মনে মনে ভাবছে, হায় রে, মাত্র মনে হয় কয়েক মিনিট সময় লাগবে, 5-10 মিনিট সময় লাগবে। 5-10 মিনিট আমি অপেক্ষা করি, আমার নবীজির নামাজ শেষ হওয়ার পরে আমার রসুলের সাথে আমি প্রাণ খুলে কথা বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর জন্য এখানে অপেক্ষা করতেছি, মনে করেছে 5-10 মিনিট পরে নামাজ শেষ হয়ে যাবে। আম্মা জান আয়েশা ঘন্টার পর ঘন্টা নবীর জন্য অপেক্ষা করতেছি। ফজরের আজানের আগে আমার নবীজির 2 রাকাত নামাজ এবং কোরআন তেলাওয়াত শেষ হয়েছে। রাসূল কোনদিন কোরআন তেলাওয়াত না করা ছাড়া ঘুমাইতেন না। রাহমাতুল লিল আলামিনের লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা তেলাওয়াত। তাহাজ্জুদের নামাজের শেষে রেখে আমার রাসূলকে আম্মা জান আয়েশা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, এত লম্বা নামাজ আপনি পড়লেন, এত লম্বা সময় ধরে আপনি রুকু করলেন, সাজদা করলেন, কারণ কি? রাসূল গো, আমি আপনার চেহারার দিকে তাকাছি, দেখলাম আপনার চেহারাটা লাল হয়ে গেছে, আপনার পা মোবারক গুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। রাসূল গো, আপনার তো ছোট কালে গুনাহ নাই, বৃদ্ধকালে গুনাহ নাই, মধ্যকালে গুনাহ নাই, বয়স্ক কালে গুনাহ নাই, শিশুকালে গুনাহ নাই। রাহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিয়েছে, আপনার দ্বারা কোনো গুনাহ হয় নাই। নবী গো, এরপরও আপনি রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কুদরতি কদমে সাজদা দেন আর গনি নামাজ পড়েন, কারণটা কি? আপনি এত লম্বা কোরআনের তেলাওয়াত তো আপনার কোনো দরকার নাই, কেন আপনি কোরআনের তেলাওয়াত করতেছেন, কারণ কি? আম্মা জান আয়েশাকে আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আয়েশা, আমার আল্লাহ যেন আমাকে এত দামি বানিয়েছি, ওই আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে পড়ে কোরআন তেলাওয়াত করে করে আমার মালিকের দরবারে আমি শুকরগুজার বান্দা হিসাবে শুকর আদায় করি, আমি শুকর আদায় করি। আমার নবীর কোনো গুনাহ নাই, ছোট কালেও গুনাহ নাই, নবী হওয়ার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আমার নবী যখন শিশু বাচ্চা ছিলেন, ছোট ছিলেন, তখনও কোনো গুনাহ নাই। গুনাহ হওয়ার যে উপকরণ আছে, দিল থেকে আল্লাহ পাক এগুলো দূর করে দিয়েছে। নবীজির সিনাটাকে আল্লাহ 3 বার চাক করেছেন, নবীজির সিনা 3 বার ফাড়ছে। রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক এইভাবে 3 বার ফিরেছে আল্লাহ। সিনাগুলো ফিরি আমার পয়গম্বরের দিল থেকে ছোট কালি গুনাহ হওয়ার উপকরণগুলো আল্লাহ পাক দূর করে দিয়েছে। নবী গো, আপনার দ্বারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোনো অপরাধ ঘটাবো না, আপনাকে কোনো অপরাধ করতে আমি দিব না। সমস্ত অপরাধ থেকে আমি আল্লাহ তাআলা রাসূল গো আপনাকে হেফাজত করে দেব, সব গুনাহ থেকে আপনাকে আমি হেফাজত রাখবো, যাতে করে মুক্কার কোনো মানুষ বলতে না পারে, ও মুহাম্মদ, ছোটকালে দেখেছি তুমি কত কিছু করেছো। কুরাইশ বংশের লোকেরা প্রতি বছর বছর খানায়ে কাবার মেরামত করতেন, প্রত্যেক বছর খানায়ে কাবা মেরামত করতেন।
কুরাইশ বংশের লোকেরা পৃথিবীতে আজীবন তাদের খাদ্যের অভাব হবে না। কুরাইশ বংশের লোকেদের আজীবন দুনিয়াতে কোনো অভাব স্পর্শ করবে না। কুরাইশ বংশের মানুষদের কোনো অভাব পড়বে না, সব অভাব আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কে, কুরাইশ বংশের লোকেরা তোমরা আমার খানায় কাবার মেহমানদারি করেছো, তোমরা আমার খানায় কাবাকে নিয়ে সারাক্ষণ তোমরা ব্যস্ত ছিলা, সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দূর করে দিয়েছি। কুরাইশ বংশের মানুষেরা এখনো তারা সৌদি আরবে আছে, শহরে থাকে না, পাহাড়ের চিপায় যা বধূ তাদেরকে বলা হয় বধূ। তাদের জন্য সরকার বাড়ি গাড়ি করে রাখছে, সরকার তাদের জন্য অট্টালিকা বিল্ডিং করে রাখছে, এগুলি তারা নেয় না। পাহাড়ের চিপায় যায় বসবাস করে, মানুষের সাথে তারা মেলামেশা করে না, সহজে কাছে আসে। কেন? যারা কোরআনের খাদিম ছিলেন, আল্লাহর ঘরের মেহমানদারি করতেন, হাজী সাহেবরা গেলেন হজ করার জন্য, মানুষেরা তোয়াফ করত, হাজী সাহেবরা তোয়াফ করত। আর কুরাইশ বংশের মানুষেরা জমজম কূপ থেকে পানি নিয়ে দাঁড়ায় থাকতো। হাজিরা তোয়াফ করে এসে যখন নাকি একটু পানির পিপাসা লাগতো, কুরাইশ বংশের মানুষেরা সেই পানি দিয়ে মেহমানদারি করত। আর হাজী সাহেবরা পানি পান করে কুরাইশ বংশের মানুষের জন্য দোয়া করত। আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়েছে। আর আল্লাহ তাদেরকে বলছে, আমার ঘরের মেহমানদেরকে তোমরা জমজমের পানি দিয়া মেহমানদারি করো। সেই জন্য আমি আল্লাহ তোমাদের এই মেহমানদারিটা কবুল করে ফেলেছি। সেই জন্য তোমাদের মেহমানদারি কবুল করার কারণে আমি আল্লাহ তোমাদের মালে বরকত দিয়া দিছি, তোমাদের জান মালে বরকত দিয়া দিছি, তোমাদের সম্পদের ভিতরে আমি বরকত দিয়া দিছি, তোমাদের মাল দৌলত কোনোদিন কমবে না। আমি আল্লাহ তোমাদের সমস্ত অভাব দূর করে দিয়েছি। কুরাইশ বংশের লোকেরা খানায় কাবাকে মেহমানদারি করত, তদারকি করত। কি লাগবে? লাইট লাগবে, আস্তুর করবে, ইট বসাবে। বছরে একবার কুরাইশ বংশের মানুষেরা খানায় কাবাকে তারা মেরামত করত। সারা বছর দূর দূরান্ত থেকে হাজিরা এসে খানায় কাবা তোয়াফ করত। কোন দিক দিয়ে যদি একটু ভেঙে যাইতো, বছরে একবার কুরাইশ বংশের মানুষেরা খানায় কাবাকে মেরামত করত। এক বছর পরামর্শ করলো মুরব্বীরা, যে বছর আমরা খানায় কাবাকে মেরামত করব, খানায় কাবা মেরামতের কাজে আমরা সবাই অংশগ্রহণ করব বরকত হিসাবে। নারী পুরুষ ছোট বড় যারা আছে সবাই আমরা খানায় কাবার মেরামতের ভিতরে অংশগ্রহণ করব। তারা নিয়ম করলো, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা ইট মাথায় করে করে আনবে, আর আমরা কিছু মুরব্বীরা খানায় কাবার দেয়ালের মধ্যে ইট লাগাবো। নারী যারা আছে তারা পানি আনবে এবং কাই করবে, এবং এই সহজ কাজগুলো নারীরা করবে। আর মুরব্বীরা কিছু মুরব্বী বাচ্চাদের মাথায় ইট দিবে, বাচ্চারা এক একটা করে দুইটা করে ইট বহন করে করে দূর থেকে আনবে। অতএব আমরা সব কুরাইশ বংশের লোকেরা খানায় কাবারে মেরামতের ভিতরে অংশগ্রহণ করব। আমরা সবাই খানায় কাবার বরকত হাসিল করব। খানায় কাবার কাজ করার জন্য সবাই তারা পরামর্শ করলো, আমরা সবাই অংশগ্রহণ করব বরকতের জন্য। ছোট ছোট বাচ্চারা ইট আনবে দূর থেকে, মহিলারা পানি আনবে, কিছু মুরব্বী বাচ্চাদের মাথায় ইট দিবে, কিছু মুরব্বী দেয়ালের মধ্যে ইট লাগাবে, কিছু মুরব্বী আস্তুর করবে। এইভাবে তারা যখন কাজগুলো ভাগযোগ করে নিয়ে গেল, ওই শিশুদের ভিতরে রাহমাতুল লিল আলামিন আমার নবী, নবীজির বয়স সেদিন 8 থেকে 7 বছর ছিল, না হয় 9 বছর ছিল। ইতিহাস বেত্তারা বলে, বাচ্চাদের সাথে যখন মুহাম্মদ ইট আনতেছি, বাচ্চারাও ইট আনতেছি, মুরব্বীরা বাচ্চাদের মাথায় বড় বড় আরব দেশের ইট, এই তাবুক যখন তার মাথার ভিতরে দেয়, বাচ্চারা ইটের ভারে লাল হয়ে যায়, চেহারাটা লাল হয়ে যায়। এবার মুরব্বীরা চিন্তা করলো বাচ্চারা যেন একটু আরামে ইট আনতে পারে, বাচ্চাদের মাথার ভিতরে কি দেওয়া যায়।
ওই বাচ্চাদের পরনের মধ্যে যে কাপড় ছিল ওই কাপড় তারা টান দিয়া খুলে ফেলে বাচ্চাদেরকে উলঙ্গ করে ফেলে। বাচ্চা মানুষ উলঙ্গ হলে কোনো লাভ, বাচ্চা মানুষ উলঙ্গ হলে কোনো গুনাহ হবে না। বাচ্চাদের পরম থেকে কাপড়গুলো টাইনা এটাকে বিড়া বানায়া পেছায়া বাচ্চাদের মাথার মধ্যে দেয়, আর ওই মাথার মধ্যে ইট আনে, ইট দেয়, ইট দিলে বাচ্চারা একটু আরামে ইট আনতে পারি। এইভাবে বাচ্চাদেরকে দিয়ে এক এক করে খানায় খাবার দেওয়াল দেওয়ার জন্য ইট আনতেছে। তো যেই বাচ্চা ইট আনতে যায় ওই বাচ্চার পরম থেকে যে কাপড় আছে ওটা টান দিয়ে খুলে এটাকে বিড়া বানায়া বাচ্চার মাথায় দিয়া ওই মাথার উপরে ইট দেয়। তো ইট দিলে বাচ্চা একটু আরামে ইট আনতেছে। তো আমার রসুলও ইট আনতে গেছে। তো এখন নবীজির মাথায় শিশু মোহাম্মদ, তো মোহাম্মদের মাথায়ও তো ইট দিবে এখন। তো এক মুরব্বী আমার রসুল যেই কাপড় পরিধান করে আছে ওই কাপড়টা খোলার জন্য এইভাবে টান দেওয়ার চেষ্টা করেছে। যখনই টান দিয়ে খুলবে ওই মুহূর্তে আল্লাহর রসুলকে আল্লাহ পাক বেহুশ করে জমিনের মধ্যে ছড়িয়ে দিল। শিশু মোহাম্মদ, ছোট্ট মোহাম্মদ, সে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন সব মুরব্বীরা তো চিন্তা করতেছে ব্যাপার কি, হায় হায় এত ফুটফুটে সুন্দর ছেলে, নম্র ভদ্র আমাদের এই শিশু, সে এখন অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে, হায় হায় কি হইল তার। তো পরম থেকে আর লঙ্গি জামা কাপড় এগুলা খোলে নাই, সব মুরব্বীরা তেল টেল দিয়া জামা কাপড় তারে দিয়া এরপর সুন্দর করে ঢাইকা রাখছে। আর অন্যান্য শিশুরা ইট নিছে। ইট যখন নেওয়া শেষ এবার আমার রসুল আস্তে আস্তে করে জাগ্রত হয়েছে। নবীজি বলল আমার কি হয়েছে আমি বুঝতে পারি না। মোহাম্মদ কি হয়েছে তোমার? বলে না এখন তো আমি আগের মতোই সুস্থ আছি। আল্লাহ পাক আমার রসুলকে ছোট কালেই রসুলের লজ্জা স্থান মক্কার কোনো মানুষ দেখবে, কোনো কাফের দেখবে, সেই জন্য আমার রসুলকে আল্লাহ পাক ছোট কাল থেকেই সমস্ত গুনাহ থেকে লজ্জা স্থান যেন কোনো মানুষ না দেখতে পারে রসুলকে উলঙ্গ করে নাই, বেহুশ হয়ে ফালায়া রাখছে। এরপরও আমার রসুলকে আল্লাহ পাক এইভাবে ছোট কাল থেকে সমস্ত গুনাহ থেকে, বেহায়াপনা থেকে, উলঙ্গপনা থেকে আমার রসুলকে আল্লাহ পাক সব দিক থেকে হেফাজত করেছে। ছোট কালেও গুনাহ হয় নাই, বাল্যকালেও গুনাহ হয় নাই, বৃদ্ধকালেও গুনাহ হয় নাই। সেই রসুলকে আল্লাহ এত সব কিছু থেকে যে কোনো গুনাহ থেকে হেফাজত করেছে, সেই নবীও যদি সারা রাত ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম নামাজ ও তেলাওয়াত করতে পারে, আরে যে আশিক রসুল দাবি করবে, যে রসুলের মহব্বত প্রকাশ করতে চায়, রসুলুল্লাহকে ভালোবাসতে চায়, তার তো এক নম্বরে কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। নবীজির এক নম্বরের আমল তো ছিল কোরআন তেলাওয়াত। কিন্তু রসুলের কোরআন তেলাওয়াত তুমি জানো না, শুধু গজল গায়া গায়া রসুলের আশিক প্রকাশ করো। রসুলের সাহাবীরা তো গজল গায়া গায়া আশিক দাবি করে নাই, কোরআন তেলাওয়াত করেছে। আবু বকর সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, ওমর সারা রাত কোরআন তেলাওয়াত করেছে। আর রসুল তাদের কোরআন তেলাওয়াত দেখে আল্লাহর দরবারে দোয়া করে বলেছে, আল্লাহ আমার ডান পাশের সাহাবী আবু বকর, আমার বাম পাশের সাহাবী ওমর, আমার দুইজন মন্ত্রী, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। জমিনে আবু বকর আর ওমর, আকাশে জিবরাইল আর মিকাইল, আর জমিনের এই দুই মন্ত্রী তারা সারা রাত কোরআন তেলাওয়াত করে। আমি তাদের কোরআন তেলাওয়াতে আমি রসুল খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। কিন্তু আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নেই। বুজুর্গ দাবি করি, বড় কিছু দাবি করি, রসুলের আশিক দাবি করি। আর এই রসুল সর্বপ্রথম মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, আমার ছেলে কোরআন তেলাওয়াত জানে না, আমার মেয়ে কোরআন তেলাওয়াত জানে না, আমি নিজে কোরআন তেলাওয়াত জানি না। একটু আক্ষেপও লাগে না, ব্রুক্ষেপও লাগে না। হুজুর নিয়ে দাওয়াত খাওয়ায় একদিন কোরআন তেলাওয়াত করলে কি হক আদায় হয়ে যায়? দাদায় নাতিরে কয় একটু পিঠটা খাওয়া যায় দিয়ে আমারে, তো নাতি পিঠ খাওয়া যায় দিতেছে, তো দাদা কার একটু উপরে দে, তো নাতি উপরে দেয়, কার বেটা আর একটু ডাইনে দে, কার একটু ডাইনে দে, কার একটু বামে দে, বামে দে, কার একটু নিচে দে। কিন্তু দাদার মন মতো খাউজানি হইতেছে না। অনেকক্ষণ ধরে নাতি খাও যাইতেছে, কিন্তু দাদার খাউজানি আর মস্তেছে না। এখন দাদায় বিরক্তি হয়, বলো ছাড়, এটা নিয়ে এখন নিজের পিঠ নিজে খাউজে খুব আরাম পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে পিঠ খাউজানিও যদি অন্যজনকে দিয়ে আরাম না পাওয়া যায়, তো কোরআন তেলাওয়াত কি হুজুর দিয়া করাইলে এই সওয়াব কি হক কি আদায় হবে? নিজের খাউজানে যদি নিজে মজাইতে হয়, নিজের খাউজানে যদি নিজে আরাম পাই, কোরআন তেলাওয়াত যখন আমি নিজে করব তখনই কোরআনের স্বাদ আমার দিলের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা?
জন্য কোরআন তেলাওয়াত আমার রাসূলের এক নম্বর আমল ছিলেন কোরআন তেলাওয়াত। আজকে রাতভর মানুষ গান শোনে, হেডফোন লাগায় গান শুনে, ছেলেরা যুবকেরা গান শোনে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। যেই কোরআন তেলাওয়াত করে না, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে, কেন তুমি আমার হক আদায় করো নাই, কেন তুমি আমাকে তেলাওয়াত করো নাই। আগে বিদেশ থেকে চিঠি পাঠাইতো বা কিছু আসতো আমার কাছে, আমি যখন দেখতাম যে আমার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইছে বা আমার কাছে একটা পড়া আসছে বা আমার সম্পত্তির একটা দলিল আমার কাছে আছে, কিন্তু আমি দলিলটা পড়তে জানি না, কিন্তু যে পড়াশোনা জানে তার কাছে নিয়ে যাই। কথা বলেন ঠিক না? তার কাছ থেকে যে শিখে আসি, তার কাছ থেকে যে শুনে আসি। আপনি যদি কাউকে দিয়ে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত পারেন না, কি করবেন? এখন যদি আপনি শুনতে থাকেন, প্রত্যেক দিন যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেও থাকেন, এখন আপনি কোরআন তেলাওয়াত পারেন না, কি করবেন? আল্লাহর কাছে যদি এই কোরআন তেলাওয়াত নিয়ে, কোরআন নিয়ে যদি কোরআনের দিকে তাকায় আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। প্রত্যেক দিন যদি আপনি আফসোস করতে থাকেন, আল্লাহ কোরআনের তেলাওয়াত আমি শিখি নাই, আল্লাহ আমি শিখতে চেষ্টা করি, আমি এখন চেষ্টা করতেছি, আমার জবান দিয়া বের হয় না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। প্রত্যেক দিন যদি আপনি কোরআনের দিক তাকায়া আল্লাহর কাছে এইভাবে ফরিয়াদ করেন, তো আল্লাহ পাক আপনাকে শুদ্ধ করে যারা কোরআন তেলাওয়াত করবে তাদের কাতারে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে দাঁড় করাইয়া দিবেন। কিন্তু আমার এতটুকু ভ্রুক্ষেপ নাই, আমার এতটুকু আক্ষেপ নাই, আমার এতটুকু আফসোসও নাই। আমার মেয়ে কোরআন তেলাওয়াত, ও আমার ছেলে খুব ইংরেজি জানে, খুব ভালো ফটোর ইংরেজি বলতে পারে, আমি খুব খুশি। আমার ছেলে খুব গান গাইতে পারে, আমি খুব খুশি। আমার ছেলে বিশাল উচ্চপদের ডিগ্রি নিয়েছে, আমি খুব খুশি। কিন্তু তোমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে, কেন তোমার সন্তান তুমি আমার কালাম কেন তুমি তেলাওয়াত করো নাই, আমার সাথে কেন কথা বলো নাই? যদি কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে হয়, কোরআন তেলাওয়াতে লেগে যাও। আল্লাহর সাথে যদি কারো কথা বলতে ইচ্ছে হয়, তাহলে কোরআন তেলাওয়াত করতে থাকো। কি তেলাওয়াত জোরে বলেন? যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই যে কোরআনের মাদ্রাসা, এই যে কোরআনের মারকাজ, এই কোরআনের মারকাজের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে জানে মালে। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ছেলে হাফেজ হতে পারে নাই, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু এখানে যারা কোরআন তেলাওয়াত করতেছে আমি তাদেরকে একটু সহযোগিতা করে, আমি সুপরামর্শ দিই, সুবুদ্ধি দিই, আমি তাদের খবর নিই, মাদ্রাসা কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে এখান থেকে প্রতিদিন কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজবে, সেই ফিকির যদি আমি করি, তাহলে আল্লাহ পাক আমার এই ফিকিরটা দেখবে। সেদিন আমার এই চেষ্টা মেহনতের কারণে হতে পারে আল্লাহ আমাকে ক্ষমাও করে দিতে পারে। মাদ্রাসার খবর রাখবো তো ইনশাআল্লাহ, কোরআনের খবর রাখবো তো ইনশাআল্লাহ। আরে ভাই, আমাদের আর কোনো পুঁজি নাই তো, এগুলো আমাদের জাতীয় সম্পদ। আমাদের নবীর মতো পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো নবী নাই। আল্লাহ তো আমাদের আছে, এক আল্লাহ, তার শক্তির মতো আর কোনো শক্তি নাই। আমরা কিতাব পেয়েছি কোরআন, কোরআনের মতন পৃথিবীতে কোনো কিতাব নাই, কোরআনের মতন সত্য কোনো গ্রন্থ নাই, কোরআনের মতন বিশ্বস্ত কোনো গ্রন্থ নাই, কোরআনের মতন স্বাদের কোনো মজার কোনো তেলাওয়াত নাই। আর সেই কোরআন আল্লাহ আমাকে দান করেছে, মুসলমান আল্লাহ আমাকে বানিয়েছে, রসুল আমাকে আল্লাহ দান করেছে, আল্লাহ নিজে আমাদের জন্য রব হয়ে গিয়েছে। এগুলির চাইতে পৃথিবীতে আর কি বড় সম্পদ হতে পারে? মুসলমান যদি এগুলোকে মূল্যায়ন না করে, মুসলমান যদি এগুলোকে কদর না করে, মুসলমান যদি এগুলো যত্ন না করে, সেই জন্যই তো মুসলমানের উপরে অধপতন বেশি বেশি আসে। কোরআন তেলাওয়াত করব, আমরা আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করে নেই কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।